জাতীয় দলের ওপেনার পারভেজ হোসেন ইমন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এসে ব্যাটার থেকে রীতিমতো বনে গেলেন স্পিন বোলার। পেসার খালেদ আহমেদকে সিকান্দার রাজা, সুনীল নারিনদের বোলিং অ্যাকশনে বল করছিলেন এই তারকা ক্রিকেটার। এর আগে অবশ্য ঝালিয়ে নিয়েছেন ব্যাটিংটাও। পাশের নেটেই ব্যাটিং অনুশীলন করছিলেন তারকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। আগামীকাল বগুড়ার মাঠে দর্শক থাকবে কিনা তাই জানতে চাইলেন কয়েকজন ভক্তের কাছে। ভক্তরা অবশ্য জানিয়েছেন বগুড়ার মাঠে কমতি হবে না দর্শকদের। মাঠের অন্য প্রান্তে বোলিং অনুশীলন করছিলেন আরেক তারকা স্পিনার নাসুম আহমেদ। পাশেই দাঁড়িয়ে বোলিংটা দেখছিলেন জাতীয় দলের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ। দিচ্ছিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ। অনুশীলনে নিজের পছন্দের রিভার্স সুইপটা বারবারই চেষ্টা করতে দেখা গেল শামীম পাটোয়ারিকে। এদিকে অনুশীলন শেষে সাইফুদ্দিন, ইয়াসির রাব্বি, পেসার খালেদ আহমেদ, হাসান মাহমুদকে নিয়ে মাঠেই বসে পড়েছেন ইস্ট জোনের কোচ তালহা জোবায়ের। আগামীকাল নর্থ জোনকে কিভাবে হারানো যায় হয়তো শিষ্যদের নিয়ে সেই ছকটাই আঁকছেন। অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ইয়াসির রাব্বি। জানান কালকের ম্যাচ নিয়ে পরিকল্পনা। রাব্বির কণ্ঠে শোনা গিয়েছে শহীদ চান্দুর উইকেটের প্রশংসাও। আমার কাছে মনে হয় বগুড়ার উইকেট সবসময় স্পোর্টিং উইকেট ছিল, ভালো উইকেট ছিল, সবসময় রান হয় এই উইকেটে। তো আই থিঙ্ক ইট উইল বি এ গুড কন্টেস্ট। ফ্যাসিলিটিস খুব ভালো, হ্যাঁ হয়তো একদম এখন বলবো না ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস, কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো ফ্যাসিলিটিস। ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আর হ্যাঁ, বগুড়া, রাজশাহী এসব জায়গায় আমাদের আরও ফ্যাসিলিটিস ইমপ্রুভ করা উচিত এবং খেলা বাড়ানো উচিত। ক্রিকেটারদের অনুশীলন দেখতে মাঠে এসেছিলেন জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স। অনুশীলন পর্যবেক্ষণ করেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। এর আগে অবশ্য অনুশীলনে নেমেছিলেন নর্থ জোনের ক্রিকেটাররাও। ভক্তদের সেলফির আবদার মিটিয়েছেন তাওহিদ হৃদয়, নাহিদ রানা। আগামীকাল বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ। ইস্ট জোনের মুখোমুখি হবে তারকায় ঠাসা নর্থ জোন। 23, 26 এবং 28 ফেব্রুয়ারি গ্রুপ পর্বের 3টি ম্যাচ হবে বগুড়ায়। সকাল 9টা থেকে শুরু হওয়া এই ম্যাচগুলো দেখা যাবে টিকিট ছাড়াই। শাকিল শুভ, দৈনিক করতোয়া।